মেয়েরা পার তরুণীরা এ নবী পাকের উম্মত উম্মতিরা আলোচনা ঠান্ডা মাথায় বসো আজও সময় রয়েছে এখনো সময় রয়েছে এখনো দিন রয়েছে আল্লাহ পাক বিবেক বুদ্ধি জ্ঞান দিয়েছে এখনো ফিরে আসুন আপনি আপনার পরিবারটা সামলে নেন আপনি আপনার পরিবারের ছেলেটার কাছ থেকে জবাবদিহি করেন আপনি আপনার মেয়েটার কাছ থেকে জবাবদিহি করেন 1000 বছর আগে দয়া নবী মায়া নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানিয়ে দিয়েছেন নবী আমার বলে দিয়েছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি এ পৃথিবীর গার্জিয়ানরা এ পৃথিবীর বাপেরা এ পৃথিবীর বড় ভাইরা এ পৃথিবীর স্বামীরা শোনো শোনো তুমি তোমার পরিবারের জন্য রাখাল সদস্য তুমি যেমন পরিচালনা করবে তোমার স্ত্রী তেমন পরিচালিত হবে তুমি যেমন পরিচালনা করবে তোমার বোনটা তেমন পরিচালিত হবে তুমি যেমন পরিচালনা করবে তোমার মেয়েটা তোমার বোনটা তেমন পরিচালিত হবে আজকে নবীর হাদিস খেয়াল করে আপনি আপনার মেয়ের থেকে জবাব নেন আপনি আপনার স্ত্রীর থেকে জবাব নেন আপনি আপনার বোনের থেকে জবাব নেন তা চারিদিকে পৃথিবীর জমিনে বর্বরতা জেনা আর অত্যাচার বেবিচার ছেয়ে গিয়েছে এরকম সময় এসে সংকটময় টাইম এসে আপনি আজও যদি এখনো যদি আপনার পরিবারের নারীদের কাছ থেকে আপনার পরিবারের মানুষদের কাছ থেকে এখনো যদি জবাব নিতে পারেন এখনো যদি শক্ত হস্তে আপনি যদি প্রতিবাদ করতে পারেন কিয়ামতের ময়দানে মাহশরের ময়দানে মালিক ইয়াউমিদ্দিন পৃথিবীর কোনো আর মালিক থাকবে না আমার আল্লাহ একা মালিকানা চালাবে আমার আল্লাহ একাই ডাক দিবে এই পৃথিবীর মানুষেরা দেখো দেখো আমি আল্লাহ তোমাদের বলেছিলাম আমি আল্লাহ পাঠিয়েছি আমি আল্লাহ খাওয়াচ্ছি আমি আল্লাহ হায়াত দিয়েছি আমি আল্লাহ জীবন দিয়েছি আমি আল্লাহ হাওয়া বাতাস দুনিয়ার জিন্দেগি দিয়েছি আমি আল্লাহ পাক আবার একদিন আমার কাছে ডেকে নেব তোমার দুনিয়ার জিন্দেগির হিসাব নেব বান্দা আজকে দিন আমার কাছে হিসাব দাও আমি তোমার রব আমি তোমার মালিক আমি তোমার রাহবার আমার কাছে হিসাব খানা দিয়ে দাও কিয়ামতের দিনে আল্লাহ যখন হিসাব নেবে আপনি ওই দিন বলতে পারবেন আল্লাহ পাক পিতা হিসাবে ভাই হিসাবে বাপ হিসাবে স্বামী হিসাবে আমি আমার স্ত্রীকে বুঝিয়েছিলাম আমি আমার মেয়েটাকে বুঝিয়েছিলাম আমি আমার বোনটাকে বুঝিয়েছিলাম রব্বি মাবুদ রব্বি আল্লাহ তারা আমার কথা শুনেনি তারা আমার মান্যতা দেয়নি ওগো রব্বুল আলামিন আমি আপনার খৌফে আপনার রিজার আশায় তাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছিলাম তাদের সঙ্গে দ্বিধাদ্বন্দ্বে জড়িয়েছিলাম কিন্তু কোনো বিহায়া আপনার সঙ্গে আমি আপোষ করিনি ও রব্বুল আলামিন আল্লাহ আজকে ময়দানে আপনি আমাকে নাজাত করিয়ে দেন এইটুকু বলতে পারবেন আল্লাহ আল্লাহ মেয়েটাকে বলেছিলাম স্ত্রীটাকে বলেছিলাম বউটাকে আমার মাটাকে আমি বুঝিয়েছিলাম কিন্তু আমার কথা শোনেনি আল্লাহ আমি তাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছিলাম তাদের সঙ্গে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম আল্লাহ আমি কিন্তু ছেড়ে দিইনি আমি জবাব নিয়েছিলাম আল্লাহ আপনি আমাকে ছেড়ে দেন আল্লাহ ওই সময় বলবে আমার বান্দা সত্য বলছে বান্দাকে নাজাত দিয়ে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আর আপনি যদি বোবা শয়তান হয়ে যান আপনি স্বামী হয়ে বোবা শয়তান আপনি বাপ হয়ে বোবা শয়তান কিচ্ছু বলছেন না মসজিদে ইমাম কি আসবে চাচা 3 হাত করে লাফ মারছে এ চলবে না ও চলবে ও চলবে না এ চলবে এর চলা খারাপ ওর চলা খারাপ চাচা শুধু লাফ মারছে কথা বুঝলেন চাচার মেয়ে কলেজে যাওয়ার নাম করে পার্কের বেঞ্চ গরম করে ফেলছে চাচার ওদিকে আর খেয়াল ভালো জায়গায় চাচার যত শয়তামু যত কাঠি চাচা মাথায় রাখতে হবে আপনার দুনিয়ার জিন্দেগি শেষ নয় পরবর্তী জিন্দেগি অপেক্ষা করছে জীবন একটা দিয়ে চাল্লা এক ঝটকায় কবরে শোয়াবে আপনার মাকাবির কবরে শুইয়ে দেবে নড়ার ক্ষমতা থাকবে না বলার ক্ষমতা থাকবে না আপনি চিল্লাতে পারবেন না কোনো দাদা দিদি মোস্তান মাস্টার ডাক্তার কাউকে ডাকতে পারবেন না আপনার হিসাব আপনার থেকেই আল্লাহ বুঝে নেবে কিচ্ছু করার থাকবে না কাকে ডাকবেন
ছোট্টুকুনি বলছি, একটুখানি উপলব্ধি করেন, চিন্তা করেন, অন্তর দিয়ে শোনেন, ব্রেন দিয়ে না। ব্রেন দিয়ে শুনলে রাগ হবে, অন্তর দিয়ে বোঝে যে কথাগুলো কি বলছে। আমাদের কাজ করার দরকার ছিল কি? দুনিয়ায় এসেছি কিসের জন্য? শুধু আমোদ মারতে দুনিয়ায় এসেছি আমরা? শুধু ঘোরাঘুরি করতে দুনিয়ায় এসেছি আমরা? আল্লাহ বলছে, বান্দা তোদেরকে আমি আল্লাহ যে সৃষ্টি করেছি একটাই কারণ, একটা কারণ, 10টা নয়, 100টা নয়, একটাই কারণ। কি কারণ? বান্দা আমি আল্লাহ দয়া করে তোকে বানিয়েছি, কারণ তুই দুনিয়াতে যে আমি আল্লাহর গোলামতি করবি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কেবলমাত্র গোলামতি। বান্দা তুই পারিবারিক, তুই সংসার করবি, স্ত্রী পুত্র সব থাকবে, কিন্তু ওটাতেও আমি আল্লাহর খৌফ, আমি আল্লাহর রেজা থাকবে, আমি আল্লাহ গোলামতিতে শামিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহকে কি আর করি? আমরা একটা জিনিস, আল্লাহ তো ওপর থেকে ইট মারে না। ইট মারে? আমরা যদি শরিয়াতের বিখিলাফ কাজ করি, আল্লাহ কি ওপর থেকে গরম পানি ঢেলে দেয়? দেয় না। এই জন্য আমরা আল্লাহ কি আর করি? যা হবে পরে দেখা যাবে, আগে তো মরি, তারপরে দেখা যাবে। তবে চাচা, খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, সমস্ত ধর্মাবলম্বী ছোট থেকে বড় যাদেরই আল্লাহ বিবেক দিয়েছে, সবাই মানে, সবাই জানে চিরসত্য মৃত্যু প্রত্যেকের। মৃত্যু থেকে নিষ্কৃতি কেউ পাবে? বলেন। হিন্দুরাও জানে আমি মরব, খ্রিস্টানও জানে আমি মরব, ইহুদি জানে মরব, নাসারা জানে আমি মরব, বৌদ্ধ জানে আমি মরব, সবাই জানে, মুসলমানও জানে আমি মরব। তো মরব তো সবাই, কিন্তু মরার পরে আবার একটা জিন্দেগি আমাদের আছে। মানুষ মরে গেল, শত শত বছর মরে কিন্তু কবরে পড়ে থাকবে না। মানুষ মরে যায় ক্ষণিকের জন্য। আল্লাহ এই শরীর, এই জিসিম, এই বডি থেকে নাফসটাকে ক্ষণিকের জন্য নিয়ে নেয়। বান্দাকে কবরে শুইয়ে দেবে, 41 বার চলে আসবে। রোমান নামীয় একজন ফারিস্তা পিঠের তলায় হাত ঢুকিয়ে দিয়ে বান্দাকে উঠে বসিয়ে দেবে। চলো জবাব দাও, খাতা খোলো, কি কামাই করেছো দুনিয়ায় দেখাও। ব্যাস, আর মৃত্যু হবে না, ওই শেষ। আর কোনো মৃত্যু নেই আপনার। মৃত্যু দুনিয়া থেকে কবর যাওয়ার জন্য, ইহকাল থেকে পরকালে যাওয়ার জন্য, ক্ষণস্থায়ী, ক্ষণিকের জন্য আপনার মৃত্যু দেওয়া হবে। অনেকে বলে চোখ বুঝালে সব শেষ। না, চোখ বুঝালে শেষ নয়, চোখ বুঝালে শুরু হবে। চোখ বুঝাবেন, শুরু হবে। কে বলছে চোখ বুঝালে শেষ? শুধু ওই কাঠের খাটিয়া করে বাঁশ বাগানের কোণে শোয়াবে, ব্যাস। আদরের ছেলে, আপনার কুটুম, আত্মীয় স্বজন বাড়ি আসার আগে 41 পাঁচটা আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হবে, বসিয়ে দেওয়া হবে। চলো জবাব দাও। 24টা ঘন্টা রাত দিন কি করেছিল, গোলামতি কি আছে আনো, নিয়ে এসো। ফারিস্তারা এসে হিসাব নিকাশ নেবে। বান্দা মাথার চুল খাড়া হয়ে যাবে। সারা জীবন তো সুদ খেয়েছে, সারা জীবন তো ঘুষ খেয়েছে, সারা জীবন হাল ফেলেছে, নেশা করেছে। বান্দা কি জবাব দেবে? বান্দার যেটা জিজ্ঞাসা করবে, লা আদরি, আমি কিছু জানি না। মুসলমান আলোচনা ঠান্ডা মাথায় বোঝো। আমি আপনি আমরা আজকে দুনিয়ায় রয়েছি, হঠাৎ করে মৃত্যু নামক বস্তু আমার আপনার সঙ্গে দেখা করবে। আমার আপনার কবরে যেতে হবে, আমাকে আপনাকে কবরে শুইয়ে দেওয়া হবে। একজন ফেরেশতা, রোমান নামীয় ফেরেশতা আপনার বুকের ভিতরে, আপনার পিঠের নিচে হাত ঝুঁকিয়ে তুলে দেবে। বান্দা বসে পড়ো। দুনিয়ার জীবনে বান্দা তুমি কি ইবাদত করেছো? বান্দা তুমি কি আমল করেছো? বান্দা আজকে দিনে জবাব দাও। বান্দা হিসাব নিকাশ খানা দাও। বান্দাকে জিজ্ঞাসা করা হবে, আরে বান্দা দুনিয়ার জমিনে নামাজ কত ওয়াক্ত পড়েছো? বান্দা কিছু বলবে না, বান্দা বলবে লা আদরি, জানি না। বান্দা রোজা রেখেছো? লা আদরি, জানি না। বান্দা দান সাদকা করেছো? লা আদরি, বান্দা জানবে না। বান্দা অবাক হয়ে যাবে, ফেল করে তাকিয়ে থাকবে। আল্লাহ পাক ফেরেশতাদের হুকুম করে দেবে, আমার ফেরেশতারা আমার বান্দার সম্মুখে একটা খাতা নিয়ে যাও, বান্দার সম্মুখে একটা পেন দিয়ে দাও। বান্দার দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ 40 বছর জিন্দেগি দিয়েছিলাম, 60 বছর
বছর জিন্দেগি দিয়েছিলাম, 70 বছর জিন্দেগি দিয়েছিলাম, বান্দা 60 বছর, বান্দা 70 বছর ধরে দুনিয়ার জমিনে কি কামাই করেছে, দুনিয়ার জমিনে আমি আল্লাহর কাজ কি করেছে, বান্দাকে খাতায় লিখে ফেলতে বলো। রব্বি আল্লাহ, আজকে কবরে, আজকে মাকাবিরি, এই জায়গায় খাতা কোথায় পাবো? ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আজকে কবরের চতুর্দিকে মাটি, আজকে কবরের উপরে বাঁশের কাঠি। ও রব্বুল আলামিন, এই কবরে কলম কোথায় পাবো? রব্বে কারিম জানিয়ে দিবি। আমার পারিসারা, বান্দার গায়ে যে সাদা কাপড় রয়েছে, কাপড়ের কাপড়টা খুলে না, বান্দার কাপড়ের কাপড়টা খুলি, বান্দার শাহাদাত আঙ্গুল দিয়ে, তার গালের লালা দিয়ে, তার গালের থুতু দিয়ে, তার জবানের রস দিয়ে, তার কাপড়ের উপরে লিখতে বলো, আমি আল্লাহ পাক বান্দার জন্য কাপড়টাকে খাতা বানিয়ে দেব, আমি আল্লাহ তার শাহাদাত আঙ্গুলটাকে কলম বানিয়ে দেব, আমি আল্লাহ পাক তার জবানের রসটাকে, তার জবানের লালাটাকে কলমের কালি বানিয়ে দেব। বান্দা ছোট থেকে নিয়ে আজ পর্যন্ত বান্দা জীবনে যত আমল করেছে, বান্দা জীবনে যত ইবাদত করেছে, বান্দা যত ভালো কাজ করেছে, বান্দাকে লিখতে বলো। আল্লাহর ফারিস্তারা বান্দাকে যেই কিনা বলবে, ওরে আল্লাহর বান্দা, জীবনে যত আমল করেছো, জীবনে যত ভালো কাজ করেছো, বান্দা আজকে এই খাতায় তুমি লিখে ফেলো, শাহাদাত আঙ্গুল দিয়ে কলম বানিয়ে নাও। বান্দা সঙ্গে সঙ্গে কাপড়টা নিয়ে গালের লালা শাহাদাত আঙ্গুলের আগায় লাগিয়ে লাগিয়ে কাপড়ের উপরে লিখে ফেলবে। বান্দা একবার আল্লাহ বলেছিল, সেটাও লেখা থাকবে। 1 টাকা দান করেছিল, সেটাও বান্দা লিখে ফেলবে। বান্দা একবার ভালো কাজ করেছিল, সেটাও বান্দা লিখে ফেলবে। বান্দা জলসায় বসেছিল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই তাসবিহ পাঠ করেছিল, বান্দা সেটাও লিখে ফেলবে। রাতের অন্ধকারে ঘুমের আড়ালে, বান্দা ঘুমের ঘরে এক পাশ থেকে আর এক পাশ যেতে যেতে বান্দা একবার আল্লাহ বলেছিল, সুবহান আল্লাহ বলেছিল, আলহামদুলিল্লাহ বলেছিল, বান্দা সেটাও লিখে ফেলবে। বান্দা লিখতে লিখতে জীবনের সমস্ত ভালো কাজ, নেক কাজ, ইবাদতের কাজ বান্দার ফুরিয়ে যাবে। বান্দার আর ভালো কাজ নেই, বান্দার আর নেক কাজ নেই, বান্দার আর ইবাদতের কাজ নেই। বান্দা লেখা বন্ধ করে দেবে, বান্দা লেখা স্টপ করে দেবে, বান্দা ফেল ফেল করে তাকিয়ে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হে আমার ফারিস্তারা, দেখো দেখো দেখো, বান্দার জীবনের ভালো কাজ সব কিছু বান্দা লিখে দিয়েছে, কিন্তু বান্দার জীবনের এখনো আর একটা পার্ট বাকি রয়েছে। বান্দাকে শুরু করতে বলো। বান্দার জীবনে যত গালিস কাজ, বান্দার জীবনে যত নাপাক কাজ, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, জিনার গুনাহ করেছিল, বান্দাকে এবার সেই গুনাহগুলো লিখতে বলো। আল্লাহর ফারিস্তারা বান্দাকে বলবে, আরে আল্লাহর বান্দা, ইবাদত লিখে ফেলেছো, ভালো কাজ লিখে ফেলেছো, জীবনে যত গুনাহ করেছো, চুরি করেছো, ফেলেছো, আল কেটেছো, আরাম খেয়েছো, ঘুষ খেয়েছো, ছোট মানুষ বড়দের অসম্মানের কথা বলেছো, তোমার জীবনের ছোট বড় সাগিরা কাবিরা সমস্ত গুনাহগুলো লিখে ফেলো। বান্দা চচ্চর করে কাঁদবে, বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে এই কবরের ভিতরে বান্দা একা একা ফারিস্তাদের কাছে কাকুতি মিনতি করবে।